আপনি তাহলে আপনার মতামত কি, সিনিয়ররা নাকি জুনিয়ররা দেশকে এগিয়ে নিয়ে যাবে? মেয়র মেয়র জি জি, আচ্ছা, মেয়র হিসেবে কাকে চাচ্ছেন? না এখানে আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি বার্লিনে উইলি ব্র্যান্ড বার্লিনের মেয়র ছিল, পরবর্তীতে উনি জার্মানির চ্যান্সেলর হন, এবং যে ঢাকার মেয়র হবে আগামীতে উনি উনি উনার সম্ভাবনা থাকবে প্রধানমন্ত্রী হওয়ার কিংবা প্রেসিডেন্ট হওয়ার, যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয়। এবং আমরা দেখেছি নিউ ইয়র্কের কিংবা বার্লিনের, হ্যামবুর্গের যারা মেয়র ছিলেন পরবর্তীতে তারা অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছিল। এবং তরুণদেরকে আমি করছি না, কিন্তু তরুণরা থাকবে রাজনীতিতে, কিন্তু দায়িত্বশীল পদে তাদের রাখলে তারা অত অভিজ্ঞতা সম্পন্ন না। এবং তারা যেমন একটা উদাহরণ দিতে পারি, যেমন অভিজ্ঞ ড্রাইভার না হলে একটা ভালো গাড়ি চালানো যায় না, এবং কম বয়সী ড্রাইভাররা কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করে বেশি স্ট্যাটিস্টিক্যাল অনুযায়ী, এবং কম বয়সী লোকেরা অনেক কিছু না বুঝেই কর্মকাণ্ড করে দেশের ক্ষতি করে। এবং তারা রাজনীতিতে থাকবে, দে উইল বি ট্রেন আপ অ্যান্ড লেটার রান দ্য কান্ট্রি ওয়েল। তরুণদের রাজনীতিতে থাকতে হবে এবং ভালো মানুষের রাজনীতিতে থাকতে হবে, এবং রাজনীতি করতে জেল থাকতে হবে কিংবা মার্ডার হয়ে যেতে হবে এরকম পরিস্থিতি হতে হবে না। রাজনীতির পরিবেশ পরিচ্ছন্ন করতে হবে দেশে, যাতে ভালো ভালো মানুষরা, শিক্ষিত মানুষরা রাজনীতি করতে পারে। তো বাংলাদেশে সেনাবাহিনী কতটুকু পদক্ষেপ রাখছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আপনি মনে করছেন, এবং বর্তমান উপদেষ্টার যে পদত্যাগ নিয়ে একটা গুঞ্জন শোনা গেল, সেটা সম্পর্কে আপনার কি বক্তব্য? না, আমি মনে করি সেনাবাহিনী কখনো রাজনীতিতে হস্তক্ষেপ করা অন্যায় সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী হলো আমাদের সিকিউরিটির জন্য আছে, এবং সে তো কোনো ক্ষমতা দখল করতে পারে না, এবং প্রত্যেকবার করে করে দেশের ক্ষতি করেছে এরা, কখনো উন্নতি করে যেতে পারেনি। এবং পৃথিবীতে কোথাও সেনাবাহিনী শাসিত দেশ উন্নতি করতে পারেনি, এবং ডেমোক্রেটিক দেশই উন্নতি করেছে। এবং ঠিক আছে, আরেকটা করতে পারে, যদি পুরা দেশ কমিউনিস্ট পার্টির আন্ডারে থাকে, ফুললি কন্ট্রোলে থাকে, তাহলে চীনের মতন দেশ হতে পারে। কিন্তু আমাদের দেশের পার্টিগুলি তো ওরকম না, যে অন্যায় করলে তাকে গুলির সম্মুখীন হতে হবে। সেটা আবার খারাপ দিক। চীনের উন্নতির কথা যদি দেখেন তাহলে দেখবেন যে এটা অনেক মানুষের প্রাণের বিনিময়ে তারা উন্নতি করেছে। ভারতবর্ষের উন্নতি যদি দেখেন, তারা নিজেরাই উন্নতি করেছে, কোনো পার্টির মাধ্যমে না। এবং এই ভারতবর্ষের মানুষ তাদের কলকারখানা প্রতিষ্ঠা করে অনেক উন্নতি করেছে। কিন্তু চীন এবং ভারতকে তুলনা করলেই বোঝা যায় যে মোর কমফোর্টেবল আমি মনে করি ডেমোক্রেসির আন্ডারে ডেভেলপ করলে, তাতে মানুষের বাক স্বাধীনতা থাকে, পিপুল এনজয় দেয়ার লাইফ, পিপুল ফ্রিডম। এটা তো কমিউনিস্ট দেশে নাই, সবাই এক ড্রেস করতে হবে বা এক টুপি। এটা অনেকটা মানে মানে মানুষ তো ক্রিয়েটিভ, এটা মানুষের পক্ষে মানাটা অনেক কঠিন। একটা ক্রিয়েটিভ মানুষ কখনো এক ড্রেস করতে চায় না, বিভিন্ন ড্রেসে থাকে, এবং সমাজের জন্য ভালো লাগে এটা দেখতে। এবং আমি মনে করি রাজনীতিবিদরা এই দেশের প্রবলেম সলভ করতে পারবে সুষ্ঠুভাবে, এবং করেছেও, এবং তাদের হাতে ছেড়ে দেওয়া উচিত। তবে যে আমার বাবা মেয়র ছিল, আমিও মেয়র হব, আমার বাবা প্রাইম মিনিস্টার ছিল, আমিও প্রাইম মিনিস্টার হব, এই মতভেদ বন্ধ করতে হবে। কারণ ইচ্ছাকে জানতে হবে তার নিজস্ব ক্ষমতায় বলে আসতে হবে, নট ইনহেরিটেড ওয়ে। ওকে? এবং সে তার পার্টি ঘোষণা করেছে যে অবৈধ ইলেকশন কমিশন, অবৈধ সরকার, এবং সে যে জিতছে সেটা তো অবৈধ, কারণ তার নির্বাচন কমিশনই তো অবৈধ। তার নির্বাচন কমিশন যদি অবৈধ হয় তাহলে সেটা রায় তো তার মানা অন্যায় হবে, কারণ তাহলে আওয়ামী লীগ অবৈধ। আমার ভাষায় আমি মনে করি, উনি মনে করে, তাই আমি মনে করি। যেহেতু অবৈধ সরকারের নির্বাচনে বৈধতা পাওয়া যায় না কোথাও দেশে, এটা নাই, এবং তাকে রাজনীতি বুঝতে হবে। এবং আমরা চাচ্ছি বাংলাদেশে যে হেরিটেজ ওয়ে
তারা হবে না, রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না, নিজস্ব যোগ্যতায় যেতে হবে। জি। এবং তার এই কর্মকাণ্ড আমাদের চিন্তা ধারণার বিরূপ বলে আমি মনে করি। জি, আপনি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল একটি বক্তব্য রাখলেন জাতির উদ্দেশ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।